চেনা তো ইশারায় ফেলেছে কি জ্বালায় এসেছে কি ঝড়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আজকের কি ভিডিও অবশ্যই ওটা তোমরা বুঝতে পেরেই গেছো। আজ আমি রেডি সেডি হয়ে এখন যাচ্ছি ফটোশ্যুটে। মন মেজাজ কোনো কিছুই ভালো নেই, ফটো ভিডিও সবই ডিলিট হয়ে গেছে, তো ভালো নেই। এবার ওই ভালো নেই বলে যে মন খারাপ করে বসে থাকলে তো আর হবে না, এবং নতুন করে ভিডিও শ্যুট করতে হবে। আর এমনিতে আজকে যাওয়ার ইচ্ছে ছিল না, তার কারণ যেহেতু এই সদ্য হয়েছে তো ওই জন্য মনটা একটুখানি খারাপ। তো তারপরও বললো যে আসো একটু, তারপর মানে ওই কম্পিউটার আছে তো বললো হয়ে যাবে, মানে আমার ফটো ভিডিওগুলো চলে আসবে, যেগুলো পুরো ফোল্ডার পুরো আমি উড়িয়ে দিয়েছি ওটা নাকি চলে আসবে বলছে। বললাম কিছুতেই হবে না, অনেকজনকে জিজ্ঞেস করেছি, অনেকে বলছে হবে না, বললাম কিছুতেই হবে না। বলছে যদি আসে তাহলে কি করে বলো, বললাম বিরিয়ানি খাওয়াবো। বলছি সত্যি বিরিয়ানি খাবে তো? বললাম হ্যাঁ খাওয়াবো, আগে আসুক তো, বিরিয়ানি খাওয়াতে কি, বাট আমার ফটো ভিডিও সব চলে গেছে। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, সাইকেল নিয়ে শুধুমাত্র স্ট্যান্ডে যাব। তো কেমন লুক করাবে জানি না, আমি ওটা একটু জানি, বাট এরকম লুক আমি করিনি যদিও, মানে আমি রিসেপশন লুক সেজেছি, হলদে লুক সেজেছি, পার্টি লুক সেজেছি, বাট এটা বললো জিন্স টপের উপর হবে। কি জানি কেমন কি করাই দেখি। যতবারই আমাকে মানে আমি শ্যুট করেছি না, মেকআপ যে করিয়েছে ওই দিদিটা বলতে শ্রেয়ার মা, দিদি বলছি, সরি কাকিমা, মানে শ্রেয়া তোমার ফ্রেন্ড হয় তো, শ্রেয়ার মা। তো খুবই সুন্দর করিয়েছে, আমার তো দারুণ লাগে যখন আমাকে সাজায়, নিজেকে কেমনটা সুন্দর লাগে, মেকআপটা করে খুব ভালোই করে, আমার ভালো লাগে সত্যি বলছি। তো এর আগে আরেকজন দিদিভাইয়ের কাছে করেছিলাম, খারাপ বলবো না, ভালো লেগেছে, কিন্তু মোটামুটি লেগেছে, খুব একটা কিন্তু ভালো লাগেনি। কিন্তু শ্রেয়ার মায়ের কাছে যে সাজে খুব ভালো লাগে আমার। যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জানি না ব্যাকগ্রাউন্ড থেকে কি আওয়াজ আসছিল, এইভাবে আমি নিজেও বুঝতে পারিনি, আর আমি তখন শুনিনিও। এখন যখন ভিডিও এডিটিং করতে গিয়ে শুনি এরকম আওয়াজ। এবার আমার পক্ষে ভিডিওটা মিউট করে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি, তার কারণ হচ্ছে আমি মানে পুরো যে ভিডিওটা করেছি না, একটু ভয়েস দিইনি, পুরো সবই মিউট ছিল, আমি কোনো কথাই বলিনি। এবার প্রথমে ভিডিওটা মানে ইন্ট্রোতে একটুখানি কথা বলেছি, মানে শুরুতে একটুখানি কথা বলেছি, আবার শেষে একটুখানি যখন ভিডিও শেষ করেছি তখন একটু নিজের মুখে মানে আমি বলেছি ভয়েস আর কি। তো ওর জন্য কিন্তু পুরোটা যেহেতু একটু আমার ভয়েস কোনো কিছুই দিইনি, এক্সট্রা ভাবে ভয়েস দিতে হচ্ছে, ওর জন্য কিন্তু আমি ভয়েসটাকে মিউট করে দিয়েছি। তো যাই হোক, অনেকেই হয়তো ভিডিওটা স্কিপ করে বেরিয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু চলে এসেছি, আর এই যে প্রথমে এসে না একটুখানি বসছিলাম, আর যেহেতু এখন প্রচুর পরিমাণে রোদ ওঠে, ওর জন্যই আমি বললাম যে একটুখানি জল খাবো। তো আমাকে বললো ঠান্ডা জল দেবে, মানে এমনি জল দেবে না, বলছে মডেল বলে কথা। যাই হোক, কাকিমা কিন্তু ঠান্ডা জল দিয়েছিল, খেয়েছি। তারপরে এই যে দেখো মেকআপটা তাড়াতাড়ি শুরু করে দিয়েছে। আর আমাকে আজকে মানে এমনি জিন্স টপের উপর লুকটা করবে, তোমরা শেষ পর্যন্ত দেখো, আর দেখার পর বলবে যে আমাকে কেমন লাগছে। আর এখন দেখো পুরো ভূতের মতো লাগছে, তাই না? আর কাকিমা যে মেকআপ করে না, সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগে, যতবারই মেকআপ করেছে আমার ভীষণই পছন্দ হয়েছে। বাট আমার একজন বলে যে মানে ফটোশ্যুট করলে না মানে ড্রেস আপ যেন ঠিকঠাক থাকে, তো ওই রকমই বলে। তো আমি বলেছিলাম যে ড্রেস আপ যেন ঠিকঠাক থাকে। বললো তোমার অসুবিধা করলে নিশ্চয়ই আমরা শ্যুট করাবো না, তোমার যেরকম পছন্দ আমরা সেরকমই শ্যুট করাবো। তো এবারে কিন্তু জিন্স টপের উপর শ্যুট করিয়েছে, আর আমি কিন্তু বলেছি আমার একবার ব্রাইডাল শ্যুট করার ভীষণ ইচ্ছে আছে। আমি যখন প্রথম থেকে শ্যুট করতাম না, পুরো ওই দিন থেকেই আমার ইচ্ছে ছিল ব্রাইডাল শ্যুট করার, তো ভীষণ ইচ্ছে আছে। আমি এমনি হলদি লুকও করেছি, আমার পছন্দ হয়েছে, বা রিসেপশন লুকও করেছি, বাট বিয়ের কোণে যে মানে ব্রাইডাল লুক, এত ইচ্ছা আছে কি বলবো। আমাকে বলেছে হ্যাঁ খুব তাড়াতাড়ি আমি তোমাকে ব্রাইডাল সাজাবো। যাই হোক, এই যে দেখো এখন লিপস্টিকটা পরাচ্ছে, আর আমার ঘুম পেয়ে যাচ্ছিল সত্যি, এতক্ষণ বসে থাকতে হয় না, ঘুম পেয়ে যাচ্ছিল। আর এখন কিন্তু এই ড্রেসটা পরে আছি, তার কারণটা জিন্স আর টপ পরতে হবে। তো বললো যেখানে স্যুট হবে ওইখানে গিয়ে টপটা পরতে, এখন করতে না। তো যাই হোক, এখন কিন্তু এখানে মানে স্টুডিওতে গিয়েই কিন্তু স্যুট হবে। এখন কিন্তু কাকিমার বাড়িতেই আছি। আর যখন এর আগে যে সাজটা মারো না, তখন কিন্তু এই যে কাকিমার একটা মেয়ে আছে শ্রেয়া, তো দুজন মিলেই কিন্তু সাজাতো। আজকে শ্রেয়া নেই, তার কারণ হচ্ছে আমার আগে কিন্তু একজনের শ্যুট হচ্ছে, এর আগে কিন্তু একজনকে মেকআপ করিয়ে ওর কিন্তু শ্যুট হচ্ছে, আমি কিন্তু সেকেন্ড। এর আগে যে একবার আমি হলদে লুক করেছিলাম তখন কিন্তু আমি ফার্স্ট ছিলাম, মানে আমার পরে আবারও একজন এসেছিল। যাই হোক, তারপরে এই যে দেখো খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেল, খেতে চলে গেলাম। আর আমাকে না এবারে লিপস্টিক পরিয়ে দিয়েছে, মানে লিপস্টিক করার পরে খেতে বসে। অন্য সময় কিন্তু মেকআপ পুরো কমপ্লিট করে দেয়, তারপরে খাওয়া দাওয়া করি, তারপর কিন্তু লিপস্টিকটা পরি। এবারে কাকিমা ভুলে গেছে, তাই লিপস্টিক পরিয়ে দিচ্ছিল। আমার মেকআপটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। হ্যালো ফ্রেন্ডস, তো কোনো কিছুই শেয়ার করতে পারলো না, এই যেটা একটা পিঁপড়ে কামড়ে দিয়েছে, আজকের দিনেই কামড়াতে হলো।
আর কারেন্ট আরও কোনো কিছু নেই, চলে গেছে। এই যে দেখো এখানে একটুখানি জাস্ট রিলস করছিলাম, রিলসগুলোও ভালো হয়নি। আর আমি না সবসময়ের জন্য ভাবি যখন মেকআপ টেকআপ পুরো কমপ্লিট হয়ে যাবে তখন একটু ভিডিও করবো, মনেই থাকে না। এই ফটোটা তোলা রিলস টিলস করা চক্করে না মনেই থাকে না, ভুলে যাই। সবসময় আজকেও শেয়ার করতে পারলাম না আমার ফুল লুকটা, যে ফটোগুলো ক্যামেরায় যে তুলেছি ওইগুলো শেয়ার করে দিব। তো যাই হোক চলো এখন বাড়ি যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি সরি চেয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আমি একদমই ভুলে গেছি যে আমার ফুল মেকআপটা মানে কমপ্লিট হওয়ার পর আমি ভিডিও করবো সিরিয়াসলি বলছি। আগেও না আমি ভুলে গেছিলাম, এবারেও ভুলে গেছি, তো কিছু তো করার নেই। আর এর আগের বারে যে ফটো শুট করেছিলাম তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমি ফটোগুলো নিয়ে নিয়েছিলাম, বাট আজকে কিন্তু নেওয়া হয়নি। আর আমি অনেকবারই বলেছি দিতে, আমাকে এখনো পর্যন্ত দেয়নি। আকাশটা একবার দেখো, চাঁদ কই, ওই চাঁদ, ওয়াও লাগছে গাইস, ওয়াও লাগছে। এই যে আমরা তো এখন ভিডিও করবো বলে চলে এসেছি, সবাই আছে এই দিকটায়। আর এই যে আকাশটা দেখছি, মানে খোলা ছাদের উপরে আছি তো জাস্ট দারুণ লাগছে গাইস, কি সুন্দর লাগছে আকাশটা। শুধু দেখো আমি মুখও ঠিক মতো ধুইনি, আমি জাস্ট জল দিয়ে ধুয়েছি, টিস্যু দিয়ে আরও মুখটা মুছিনি। বোনরা এসছে একটুখানি ভিডিও বানাবো বলে, ফানি ভিডিও। আর হ্যাঁ আমি কিন্তু চলে এসেছি, আর এসে কিন্তু মানে চপ আরও নিয়ে এসেছিলাম, তো খেয়েছি। মুখটা কালো কালো লাগছে, ভালো আছে। তো চপ আরও নিয়ে এসেছিলাম, খেয়েছি। মাকে বললাম তুমি খেতে, মা খেলো না, আমি খেয়েছি। আর বাড়িতে কিন্তু এখন কেউ নেই, তো মা গেছে বালি ভাই গেছে। তো কে ভাই তাকানোর কি আছে, আমি ভিডিও করছি বলে, এই যে রাস্তা দিয়ে যাচ্ছে বলে তাকিয়ে যাচ্ছে। হ্যাঁ বাপের বেশি কি ভাই ভেবেনি কি, না তোর মা যাবে, তোর মা থাকে কে দিদি তাকিয়ে বেনি, তোর মা তাকিয়ে বেনি। তো যাই হোক, আর একটা কথা বলার আছে, ওই কথাটা একটু পরেই বলছি। আর একটা কথা বলবো বলে আর কিন্তু ভিডিও শুট করাই হয়নি। তো যাই হোক এখন কিন্তু ফানি ভিডিও করছিলাম। আর কি কথা তোমাদেরকে একটুখানি বলে, আমি যে ফটো শুটে গেছিলাম না, সেখান থেকে আসার সময় মানে বাসে বসে আসছিলাম, সেই সময় না মানে বাসটা আর একটু হলেই অ্যাক্সিডেন্ট করতো। তো কেমন কি অ্যাক্সিডেন্ট করতো ওটা কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে বলবো। আমি মাকে শুধু বলেছি যে মা জানো আমি না বাড়ি আসতাম না, আমাকে হসপিটালেই চলে যেতে হতো, এরকমই বলেছি। তারপর মা বললো কেন, দিয়ে বললাম যে মা তো কেঁদেই যাচ্ছে। মা বলছে তোর কিছু হলে আমার কি হতো রে। এসে গেছে দিন কত না রঙিন, নামে তোর এ শহর দেব লিখে সব আমার।